ফেসবুক থেকে ইনকাম শুনলেই কেমন লাগে। তো আমরা আমাদের দিনের বেশিরভাগ সময় কাটিয়ে থাকি ফেসবুকে তার নিউ ফিডসগুলো চেক করতে এবং নানা প্রকারের ছবিগুলো লাইক মারতে, কমেন্ট করতে, হ্যান ত্যান করতে। তো এর মধ্যে যদি আমি আপনাদেরকে বলি যে ফেসবুক থেকে আজও ইনকাম করা যাচ্ছে, তাহলে এর থেকে আর ভালো জিনিস হয়ই না। কারণ ফেসবুকের একটি নতুন ফিচার্স লঞ্চ করেছে যার নাম হচ্ছে এফবি ক্রিয়েটর বা ফেসবুক ক্রিয়েটর, যেখান থেকে আপনি আপনার ভিডিও আপলোডে দিয়ে সেখান থেকে একটি ইনকাম জেনারেট করতে পারেন। তো এটি একটি পুরোপুরি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম। তো ফেসবুক একটি নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে। তো এই প্ল্যাটফর্মে হয় অনেকেই প্লেয়ার রয়েছে যারা বর্তমানে এখনও ভিডিও ছাড়ছে এবং তাদের ভিডিওতে অনেক লাইক এবং কমেন্ট রয়েছে। তো আপনি এরকম করে একটি আপনার এফবি ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলে এবং সেখানে ভিডিওগুলো আপলোড দিতে পারেন এবং সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন। তবে একটা কথা বলে নিচ্ছি যে এটা ফেসবুক নিউলি লঞ্চ করেছে, এর উপর ফেসবুক এখনও স্টাডি করে চলেছে যে এখান থেকে সত্যি কি ইনকাম করা সম্ভব এবং এখানে কি সত্যি অ্যাড দেওয়া সম্ভব যেখান থেকে আপনি ইনকাম করতে পারেন, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি ইউটিউব চ্যানেলে কী করে ইনকাম হয়, যে আমাদের আমরা ক্রিয়েটররা ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওতে উপর ইউটিউব অ্যাড চালে এবং সেই অ্যাড থেকে বা অ্যাডসেন্স থেকে আমরা অ্যাডসেন্সে টাকা ঢুকে এবং অ্যাডসেন্সের টাকা থেকে আমরা ইনকাম করি। তো এই হচ্ছে ইউটিউবের স্ট্রাকচার এবং সেম স্ট্রাকচার ফেসবুক এনেছে এফবি ক্রিয়েটর নামে। তো আমাদের এফবি ক্রিয়েটরে যারা এখন নতুন নিউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় বা নিউ কন্টেন্ট ক্রিয়েট করছে যেমন আমার মতো, তো এইসব ছেলেমেয়েরা কী করবে, যে ফেসবুকে ঢুকবে না ইউটিউবে ঢুকবে? তো এখন এটি সব থেকে বড়ো কোশ্চেন যে ফেসবুকে যাওয়া ভালো না ইউটিউবে, কারণ দুই দিকে অডিয়েন্সের কোনো অভাব নেই, দুই প্ল্যাটফর্মেও প্রচুর অডিয়েন্স রয়েছে এবং এটা পুরোপুরি আপনার উপর যে আপনি ফেসবুকে যাবেন না ইউটিউবে যাবেন। তো ইউটিউবে কিছু স্ট্রিক্ট রুলস রয়েছে, যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচিং আওয়ার লাগবে। বাট ফেসবুকের ক্ষেত্রে অফিসিয়ালি কোনো নিউজ লঞ্চ করেনি যে এত লাইক বা এত ভিউজ দরকার, সেরকম কিছু অফিসিয়ালি লঞ্চ করেনি ফেসবুক। তবে শীঘ্রই লঞ্চ করে দেবে এবং যারা ফেসবুকে ভিডিও আপলোড করতে ইচ্ছুক তারা অবশ্যই ফেসবুকে ক্রিয়েটরে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি আজকে সেটাই আলোচনা করব কী করে আপনি ফেসবুক ক্রিয়েটরে অ্যাকাউন্ট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে দুটো জিনিস দরকার, আমাদের দরকার হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট তো আপনার অবশ্যই রয়েছে এবং ফেসবুক অ্যাকাউন্টের সাথে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। তো পেজ কী করে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে কী করে ভিডিও আপলোড দিতে হয় এবং ট্যাগলাইন এবং টাইটেল কী করে সিলেক্ট করতে হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের পেতে পারে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং আমি নিয়ে যাবো আমার মোবাইল স্ক্রিনে এবং দেখাবো কী করে আপনি এসব করবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, ফেসবুক ক্রিয়েটরটি ডাউনলোড করতে হবে। ফেসবুক ক্রিয়েটর ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে ঢুকে সেখানে লিখতে হবে এফবি ক্রিয়েটর। তো আমি সার্চ করে নিচ্ছি, আমাদের লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর বা এফবি ক্রিয়েটর। তো দেখবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, ইন্টারফেস তো না, আমরা একটি লোগো চলে আসবে ফেসবুক ক্রিয়েটর নামে, যেখানে আপনার ফেসবুকের পুরনো লোগো এবং মেসেঞ্জারের লোগোর যে কালারটা সেটি কম্বিনেশন করে একটি নতুন লোগো তৈরি করেছে ফেসবুক, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমার এখানে ডাউনলোড করা রয়েছে, তো আমি এখানে জাস্ট ওপেন করব। ওপেন করার জন্য ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর কিছু টাইম নেবে এবং আমাদের লোডিং নিতে যে দেখুন গেট স্টার্টেড লেখা রয়েছে, গেট স্টার্টেডে আমরা জাস্ট ক্লিক করতে হবে, অথবা আপনি টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তো এরপর আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। তো আমি বলেছিলাম যে ফার্স্ট অফ অল আপনার একটি অ্যাকাউন্ট লাগবে এবং তার মধ্যে সেই অ্যাকাউন্টের মধ্যে একটি ফেসবুক পেজ লাগবে। তো পেজের জন্য আমাদের আমি লগ ইন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ফেসবুকে লগ ইন হওয়ার পর আপনার যদি ফেসবুকে সে কয়েকটি পেজ করা থাকে বা তৈরি করা থাকে তাহলে অবশ্যই সেখানে শো করাবে এবং সেখান থেকে আপনার পেজটিকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমি এরপরে আরেকটা ভিডিওতে দিয়ে দেবো, সেখানে দেখবেন কী করে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তারপর আপনি ফেসবুক ক্রিয়েটরে যেতে পারেন। তো আপনার সামনে দিকে 3টি পেজ চলে আসলো, যেটা আমার বোনের একটা পেজ তৈরি করা রয়েছে নেহা দেব শর্মা নামে, সেই পেজে আমি এটাকে লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য জাস্ট একবার ক্লিক করতে হবে। তো দেখেন একটা মেসেজ শো করেছে, ওয়েলকাম, ইউ আর ইউজিং ফেসবুক ক্রিয়েটর অ্যাজ নেহা দেব শর্মা। তো আপনার ফেসবুক পেজটি ফেসবুক ক্রিয়েটরের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এরপর আমি এক্সপ্লোর ফেসবুক ক্রিয়েটরে ক্লিক করব।
এবং আমার সামনে কিছু ইন্টারফেস চলে আসবে, যেমন আমরা সাধারণত ফেসবুকে দেখতে পাই যে হোমে যেসব জিনিসগুলো দেখতে পাই সেরকম জিনিস না, কিন্তু সেই টাইপেরই জিনিস, কিন্তু এগুলো সব আপনার পোস্টগুলো থাকবে। তো আমার পোস্ট এসব কিছু পোস্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট আপনার পোস্টগুলো দেখাবে এবং এখানে তার পাশে রয়েছে নোটিফিকেশনের চিহ্নে বিভিন্ন রকমের নোটিফিকেশন দেখাবে এবং তার এদিকে একবারে বাঁদিকেই রয়েছে একটি অ্যানালিটিক্সের চিহ্ন। এখানে কি করে আপনি কি ভিডিও ছাড়লেন এবং কি কতগুলো দেখেছে, কত ভিউজ রয়েছে, কোথা থেকে রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ থেকে রয়েছে, কোন সিটি থেকে রয়েছে, সব কিছু আপনি ডিটেলস পেয়ে যাবেন। আর এখানে আমি যদিও কোনো ভিডিও ছাড়িনি, তো তার জন্য এখানে কোনো অ্যানালিটিক্স দেখাচ্ছে না, কিন্তু এখানে আপনি পুরোপুরি কয়েকদিন ভিডিও ছাড়ার পর এবং সেখান থেকে যদি ভিউ আসে তাহলে অবশ্যই পুরো ডিটেল অ্যানালিটিক্স আপনাকে দিয়ে দেবে। এরপরে আসছি তার পাশের যে একটি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অপশন রয়েছে, মেসেঞ্জারের অপশন রয়েছে, সেখানে চলে আসছি। এখানে মেসেঞ্জারের সাথে আপনি লিঙ্ক করতে পারেন, ফেসবুকের সাথে ফেসবুক চ্যাটের মধ্যে চ্যাট করতে পারেন এবং এখানে মেসেঞ্জারের অপশন রয়েছে, মেসেজ করতে পারেন, আপনার কোনো কমেন্ট করলে সেখান থেকে রিপ্লাইও দিতে পারেন। তো এটাই কিছু ফিচার্স রয়েছে। এবং আমরা ভিডিও কী করে অ্যাড করবো মেন বিষয়ে আসি। তো ভিডিও কী করে অ্যাড করবো তার জন্য আমাদের প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রয়েছে, গো লাইভ রয়েছে, চেক ইন রয়েছে, ফিলিং, ইভেন্ট, গিফট। এগুলো সাধারণত আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার সময় দেখতে পাই। তো সেম জিনিস, তো ফেসবুক পোস্টে দেওয়ার পর এখন আমাদের যেটা দরকার, আমরা ভিডিও পোস্ট করবো হয়তো, তো ভিডিও পোস্টের জন্য জাস্ট ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার সামনে কিছু চলে আসবে, মিডিয়া ফাইলগুলো চলে আসবে, সেখান থেকে ফাইলগুলো সিলেক্ট করে তারপর আপনি আপলোড দিবেন। যেভাবে আপনি ছবি আপলোড দেন সেভাবে ভিডিও আপলোড দিবেন। তো এভাবেই আপনাকে ভিডিও আপলোড দিতে হবে এবং এখান থেকে যত দিন যাবে এবং যত ভিউ বাড়বে তত আপনাকে অ্যানালিটিক্স দেখাবে এবং কতগুলো লাইক করলো সেই হিসেবে। তবে একটা কথা বলে নিচ্ছি, এখান থেকে আপনি যদি ভাবেন যে আমি আজকে আপলোড দেবো এবং কাল থেকে আমার ইনকাম হয়ে যাবে, তো সেরকম কোনো ব্যাপার না। এখানে একবারে একটু সময় লাগবে, কারণ যেহেতু ফেসবুক অফিসিয়ালি এটা লঞ্চ করেনি তার জন্য এখনই একটু টাইম লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং কোনো কিছু বলা থাকলে নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আজকের জন্য এটুকুই, এরপর দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টেকনোলজির টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড বাই।